হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, আপনি কি রিয়েলি এটা জানেন যে এক একটা ছোট ছোট অভ্যাস আমার এবং আপনার লাইফকে বদলে দেয়? এটাই কিন্তু সত্যি কথা। আমরা কি ভাবি? আমরা ভাবি যে লাইফে বড় কিছু করলে তাহলেই বুঝি জীবন পরিবর্তন হয়। প্র্যাকটিক্যালি কিন্তু সেটা নয়। আমি রিয়েলি কিছু সাকসেসফুল মানুষের লাইফকে অ্যানালাইসিস করার পর একটা জিনিস জেনেছি, যারা হাইলি সাকসেসফুল ব্যক্তি তারা কিন্তু আলাদা করে প্রচুর ডিফারেন্ট ওয়ার্ক এরকম কিন্তু কিছু করে না। তারা না কিছু সিক্রেট হ্যাবিটকে ফলো করে, আর ওই সিক্রেট হ্যাবিট তাকে আমার আপনার থেকে আলাদা করে দেয়। তারা কিন্তু হাইলি সাকসেসফুল জায়গায় চলে যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম কিছু সিক্রেট হ্যাবিটকে আমি অ্যানালাইসিস করে আমার লাইফে ফলো করা শুরু করেছি এবং সেখান থেকে আমি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। আজকে ওই সিক্রেট হ্যাবিটগুলোই আমি আপনার সঙ্গে তুলে ধরবো, যেগুলোকে আমি লাস্ট কয়েক বছর ধরে ফলো করছি। তো ওই হ্যাবিটস গুলো আপনি যেরকম শুনবেন, ভালো করে এনজয় করবেন এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, যে মানুষের আপনি ভালো চাইছেন, যার জীবনে উন্নতি হোক আপনি চাইছেন, আজকের ভিডিও তাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, একটাই কথা বলবো, ফ্যামিলির পার্ট হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New myself Avik Das. I am a business coach and a sales trainer. আজকে এরকম কিছু 5টা সিক্রেট হ্যাবিট আপনি জানতে চলেছেন, যেই হ্যাবিটগুলো আদপেও আপনার লাইফকে আমূল পরিবর্তন করে দেবে। তো ওই হ্যাবিটসগুলোকে জানার আগে আমি একটা জিনিস বলবো, এটা আপনার আমার নিজেদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়। আমরা যত বড়ই লক্ষ্য নিই না কেন, তারপর কিন্তু আমরা আমাদের হ্যাবিটস অনুযায়ী কিন্তু চলি। তাই আপনার বা আমার যদি পরিচয়কে পরিবর্তন করতে হয়, সবার আগে না হ্যাবিটস পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার আমার পরিচয় পরিবর্তন ইম্পসিবল। তো আজকে যে 5টা আমি সিক্রেট হ্যাবিট ডিসকাশন করব, নাম্বার 1 ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। যে সমস্ত ব্যক্তি সফল হয়ে থাকে তার লাইফে, তারা সব সময় জীবনে পড়াশোনার মধ্যে, লার্নিং এর মধ্যে বা নতুন কিছু শেখার মধ্যে থাকেন। তারা রেগুলার 30 to 40 মিনিট তারা কিন্তু যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, তারা তার স্টাডিতে টাইম দেয়, নতুন কিছু শেখাতে টাইম দেয়। হয়তো তারা কখনো কোনো বই পড়ছেন, বা হয়তো কোনো পডকাস্ট শুনছেন, বা হয়তো কোনো অডিও বই শুনছেন, বা হয়তো কোনো ভিডিও দেখছেন, বা হয়তো কোনো অনলাইন ট্রেনিং কোর্সেস করছেন, কিছু একটা করছে তারা। আর তারা যখন রেগুলার ওই হ্যাবিটসকে ফলো করে, তখনই কিন্তু তারা আলাদা হয় আপনার আমার থেকে। তো এটাকে আপনাকে বা আমাকে আমাদের প্রত্যেককে এটাকে কিন্তু ফলো করতে হবে। নাম্বার 2 সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডেইলি রুটিন মেইনটেইন। আপনি এবং আমি আমাদের প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমরা অনেক সময় কি হয়, রুটিন মেইনটেইনের জায়গায় আসি না। আমি একটা সময় ছিল যখন আমার ডেইলি রুটিনকে মেইনটেইন করতে পারতাম না। নাওএডেজ আমি কিন্তু রুটিন মেইনটেইন করি। যদি আপনাকে এটা জানতে হয় যে কিভাবে এটাকে হ্যাবিট করবেন, তাহলে আমি বলবো, যে কোনো সফল ব্যক্তি পরের দিনের যে রুটিন, সেই রুটিনটা আগের দিন রাত্রিবেলায় কিন্তু তিনি করে রাখেন। তার কাছে কিন্তু পরের দিনের টু ডু লিস্ট একদম কমপ্লিট থাকে। তাহলে আপনি একটা জিনিস বুঝে নিন, আপনার কি টু ডু লিস্ট বা আপনার কি আগের দিন রাতে রুটিন করছেন পরের দিনে? যদি না করে থাকেন তাহলে অবশ্যই করুন। মাই ডিয়ার ফ্রেন্ড, এই জিনিসটা আমরা হয়তো ফিল করি না, কিন্তু এটাই ফ্যাক্ট। আওয়ার টাইম ম্যানেজমেন্ট ইজ ইকুয়াল টু আওয়ার লাইফ ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারি, তাহলে কিন্তু লাইফ ম্যানেজমেন্ট নেক্সট টু ইম্পসিবল। নাম্বার 3 নম্বর যে সিক্রেট হ্যাবিটস, সেটা হচ্ছে টেকিং কেয়ার অফ ইউর মাইন্ড অ্যান্ড ইউর বডি। আমরা সবকিছু করি, বাট এই কাজটা কিন্তু আমরা করি না। বাট এটা কিন্তু একদম 100% আমাদের করণীয়। দেখুন, একটা জিনিস খুব বাস্তব, এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যদি আপনি গাড়িতে ফুয়েল না দেন, গাড়ি কিন্তু সার্ভিস দিতে পারবে না। সেম অ্যাজ আমাদের মাইন্ডটাও কিন্তু একটা ফুয়েলের মতো, এবং আমাদের বডি। তো রেগুলার কিন্তু আমাদের মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য অ্যাফার্মেশন বলুন, কিছু পজিটিভ অ্যাফার্মেশন যাকে বলে, তার সঙ্গে সঙ্গে কিছু মেডিটেশনস বলুন, যোগা বলুন, ডেইলি এক্সারসাইজ বলুন, এই কাজগুলো কিন্তু আমাদেরকে রেগুলার হ্যাবিটস এর মধ্যে আনতেই হবে। না হলে কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারবেন না। যে কোনো সফল ব্যক্তি কিন্তু এই কাজটাই করে।
অ্যান্ড নাম্বার ফোর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে স্টেইং অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। একটা জিনিস সবার আগে ফিল করুন, পজিটিভ মাইন্ডসেট পজিটিভ পরিবেশ থেকে আসে, আর নেগেটিভ মাইন্ডসেট নেগেটিভ পরিবেশ থেকে আসে। তো যদি আমি বা আপনি যদি নেগেটিভ পিপলদের মধ্যে থাকি, তাহলে কিন্তু আপনার আমার মাইন্ডসেটও নেগেটিভ হবে। আর আপনাকে যদি পজিটিভ মাইন্ডসেটে আসতে হয়, তাহলে ওই সমস্ত নেগেটিভ মানুষ যারা হয়তো আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট হতে পারে, কিন্তু আপনি জানেন তারা নেগেটিভ থট পোষণ করছে, তাদের থেকে আপনাকে কিন্তু 100% দূরে থাকতে হবে। এটা কিন্তু ফলো আপনাকে করতেই হবে, ভালো লাগুক খারাপ লাগুক, তাও এটা কিন্তু আপনাকে করতে হবে। অ্যান্ড নাম্বার 5, লাস্ট পয়েন্ট যেটা নাম্বার 5, সেটা হচ্ছে কি আপনাকে একসঙ্গে দুটো কাজ করতে হবে, ডেইলি অ্যানালাইসিস আর তার সঙ্গে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। এন্ড অফ দ্য ডে সমস্ত সাকসেসফুল পারসন এন্ড অফ দ্য ডে কি করে, তারা না রেগুলার অ্যানালাইসিস করেন। আজকে কোনটা ভালো হলো, কোনটা খারাপ হলো, কি ভালো করলাম, কি খারাপ করলাম, তার উপর তারা নিজেকে রেগুলার অ্যানালাইসিস করেন। ইনফ্যাক্ট আমিও করি। আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। এটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেস হবে না। এটাকে হ্যাবিটে আনতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যাটিটিউড প্র্যাকটিস মানে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। ছোট থেকে ছোট জিনিসটাকে নিয়ে না, কেউ যদি আপনাকে কোনো হেল্প করে থাকে, আপনি তাকে থ্যাঙ্কস বলুন, তার উপর গ্র্যাটিটিউড দেখান। ছোট থেকে ছোট জিনিসে যখন আপনি গ্র্যাটিটিউড দেখাবেন, ইউনিভার্সও কিন্তু আপনাকে সেম জিনিসটাই রিটার্ন দেবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যে 5টা হ্যাবিটস আমি অ্যানালাইসিস করে আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনার কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না।